এসআইআরের আঁচ বেলুড় মঠেও। বেলুড় মঠ মিশনের 91 জন সন্ন্যাসীর নাম অ্যাডজুডিকেশনে, অর্থাৎ বিচারাধীন 91 জন সন্ন্যাসী। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, যাদের সম্বন্ধে এই বিচারাধীন নাম শোনা যাচ্ছে, তারা প্রত্যেকেই বা প্রায় প্রত্যেকেই বলছেন যে তারা সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও অ্যাডজুডিকেশনে। এখানেও কি তাই? দেখো, একেবারেই তারা কিন্তু বারবার করে কোনো রকম ভাবে ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও সন্ন্যাসী মহারাজদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কোনো রকম নির্বাচনের ক্ষেত্রে তারা যোগদান করেন না, তারা ভোট দিতে চান না। কিন্তু তারা যেহেতু ভারতীয় নাগরিক, তাদের ভোটার লিস্টে নাম তোলা বা তাদের যে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড থাকা, সেটা বাঞ্ছনীয়, সেটা কিন্তু তার জরুরি। সেই কারণেই তারা কিন্তু তাদের এই আইডেন্টিটি কার্ড বা সব জায়গায় তাদের নাম মজুদ রাখে। বলে হঠাৎ করে যে এই 91 জনের নামকে তাদেরকে কেন সন্দেহ হলো, তারা কি তাহলে বহিরাগত? এই নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে তারা কিন্তু এটা নিয়ে ভ্রুক্ষেপ দিচ্ছেন না। বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা, তাদের দাবি তারা আগে থেকেই তারা সমাজ ছেড়েছে, তারা সন্ন্যাসী রয়েছেন, সমাজের জন্য কাজ করছেন, তারা কাজ করবেন। তবে এই নাম বিতর্কে, অর্থাৎ এই যে তাদের নামকে বিচারাধীন করে দেওয়া, এসআইআর এর নাম কার্যত লিস্টে না থাকা, তা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও জানান যে তিনিও কিন্তু নির্বাচন কমিশনের কাছে একই প্রশ্ন করছেন যে বিরোধীরা করছেন, সেই প্রশ্ন তারাও করছেন যে কেন নাম তাদের তোলা হয়নি, এবং পুরোপুরি যতক্ষণ না এসআইআর কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু নির্বাচনে তারা যাবেন না। বলে এই বক্তব্য কিন্তু তাদের তরফে পেশ করা হচ্ছে। তবে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এটি কিন্তু পুরো রাজনৈতিক চক্রান্ত, এবং সেই চক্রান্তে বেলুড় মঠকেও ছাড়েনি বিজেপি। বেশ।